আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? তো আশা করি আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি এখন মায়ের বাসায় আছি, আর এটা তোমরা দেখতে পাচ্ছ আমার দাদি কিন্তু মুরব্বি হলেও সে প্রচুর রান্না বান্না জানে, আর এমন কোনো রান্না নেই যেটা আমার দাদি জানে না। আলহামদুলিল্লাহ আমার দাদি বেঁচে আছে, তার যেন আরও হায়াত দেয় আল্লাহ। সেই দোয়া তোমরা সকলে করো, এবং আমার দাদি যেন আমাদের ভিতরে আরও থাকতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুক। তো আমার দাদি এখানে সবজি রান্না করছে। তো সবজির জন্য প্রথমে সবজিগুলোকে সামান্য তেল দিয়ে একটু ভেজে সিদ্ধ করে নামিয়ে নিল। আগেকার মুরব্বিদের রান্নার ধরন, টেস্ট কিন্তু সমস্তটাই আলাদা। যার দাদি আছে, যারা রান্না বান্না করে মুরব্বিরা, তারা অবশ্যই জানবে। আর আমার দাদির রান্নাবান্না যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে চুপি চুপি এসে ভিডিও দেখে যাও, তাদেরকে বলবো, যারা ভিডিও সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা আমাকে এগিয়ে যেতে হলে তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। তো যাই হোক, দেখছো তোমরা আমার দাদি ঝাল পেঁয়াজটাকে একটু জিরে দিয়ে ভেজে সবজির ভিতরে বাগার দিয়ে এখন রান্না হয়ে গেছে। সবজিটাকে আঁচড়িয়ে গামলাতে তুলে দিল। তো আজকে আমাদের বাড়ি বেশ কিছু মানুষ খাবে, তার জন্য রান্না বান্না হচ্ছে। এখানে সবজি, এবার কলাইয়ের ডাল রান্না করছে, তার জন্য কলাইয়ের ডালটাকে প্রেসারে শীষ দিয়ে সুন্দর করে, এখানে তোমাদেরকে একটা টিপস শেয়ার করি। কলাইয়ের ডাল দিয়ে তার ভিতরে সামান্য পরিমাণ মৌরি বাটা, এলাচ, তেজপাতা আর একটু জিরে বাটা দিয়ে, তারপরে হলুদ, লবণ, ঝাল পরিমাণ মতো জিরে দিয়ে, রসুন দিয়ে প্রেসারে শীষ দিয়ে খুব ভালো করে ঘুটে নিয়ে সেটাকে পানি দিয়ে ফুটিয়ে এই যে জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাগার দিয়ে দিল। তো তোমরা দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর রান্না হয়েছে। তো যাই হোক, এবার আমার দাদি মুরগির মাংস রান্না করবে। তার জন্য চুলাতে কড়াই দিয়ে, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে মুরগিটা দিয়ে লবণ দিয়ে একটু নাড়া দিয়ে এবার একে একে বাটা মশলা দেবে। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, গরম মশলায় আছে তেজপাতা, এলাচ, ফল, দারচিনি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে রান্না করবে। তো তোমরা আমার দাদির এই প্রসেসটা ফলো করে রান্না করো, এটাও কিন্তু দারুণ স্বাদ। তো আমার দাদির রান্না প্রায় হয়ে এসছে, দেখেছো মাংসর কালার এবং কত সুন্দর হয়েছে। তো এবার আমার দাদি রান্না করবে খাসির মাংস। তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তার ভিতরে মাংসগুলোকে দিয়ে আদা রসুনের পেস্ট, হলুদ, ঝালের গুঁড়ো, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে এবং গরম মশলা দিয়ে খুব ভালো করে ভেজে রান্না করে নেবে। তো রান্নাটা করছে, তোমরা দেখছো। কষানো হয়ে গেলে এটা প্রেসারে দিয়ে আমি গ্যাসে শীষ দিতে দিয়ে দিয়েছি। এই সুযোগে আমার দাদি একটু সাদা পোলাও রাঁধবে, তার জন্য পানিটা ফোটাচ্ছে। তো এবার কড়াইয়ে তেল দিয়ে আবারও মশলা দিয়ে খুব ভালো করে গোশটাকে কষিয়ে রান্না করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আর তোমাদের কার কার দাদি বেঁচে আছে বা কার দাদি কীরকম রান্না করে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা দেখছো আমার দাদি এখন গোশগুলোকে প্রেসারের ভিতরে দিয়ে দিচ্ছে। প্রেসারে দিয়ে খুব ভালো করে 3 থেকে 4টা শীষ দিয়ে নেবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু মানুষ আসবে, অনেকগুলো রান্না দেরি হয়ে যাবে, এই কারণেই প্রেসারে শীষটা দিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, প্রসেসটা কেমন লাগলো, রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো আমাদের শেষ দেওয়া হয়ে গেছে। এরপরে নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পরে এবার সাদা পোলাও রান্না করবে। তার জন্য চুলার উপরে পানি বসিয়ে পানিটা ফুটিয়ে নিল। ফুটানো হয়ে গেলে পানিটা ঢেলে এবার নামিয়ে থুয়ে এবার আরেকটা হাঁড়ি দিয়ে তাতে পানি দিয়ে পোলাওয়ের চালগুলো দিয়ে দিল। তার ভিতরে কিছুটা পেঁয়াজ ভেজে তারপর চালটা দিয়ে তার ভিতরে কাঁচা ঝাল দিয়ে খুব ভালো করে ভেজে নিবে চালটা। তো তোমরাও যত ভালো চালটা ভাজবে তত সুন্দর কিন্তু পোলাও হবে। দেখছো আমার দাদি ভেজে নিচ্ছে। এর ভিতরে একটু গরম মশলা যেমন এলাচের ফল আর দারচিনি দিয়ে আর একটি তেজপাতা দিয়েছে। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আগেকার মানুষের ভিতরে একটা আলাদা কনফিডেন্স আছে যেটা আমাদের ভিতরে নেই। তারা অনেক রান্নাবান্না একসঙ্গে করতে পারে। তো প্রসেসগুলো ফলো করে তোমরা রাঁধলে তোমাদের রান্নাও কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখছো গরম পানিটা দিয়ে দিল। এরপর চালটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। তো ভাতটা হয়ে গেছে। নামানোর পরে এবার গোশটা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবে। তো প্রেসারে সিজ দিলে রান্না হয়ে যায় না, কিছুক্ষণ ফুটিয়ে নিতে হয়। এবারে রান্না করবে পায়েস। তো পায়েসের জন্য চুলার উপরে হাঁড়ি বসিয়ে দুধ দিয়ে খুব ভালো করে দুধটা ফুটে উঠলে তার ভিতরে চাল দিয়ে নাড়াচাড়া করে একটি এলাচের ফল কিশমিশ দিয়ে খুব ভালো করে যখন চালটা সেদ্ধ হয়ে আসে তখন চিনি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। আল্লাহ হাফেজ।